বিপ্লবী তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করার দাবিতে তাদের প্রখর মিছিল, মিটিং ও বক্তব্য বাইতুল মোকাররম উত্তর পাশ গেটে জুম্মার নামাজের শেষ হতে না হতেই তারা তাদের মিছিল মিটিং শুরু করে দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করার দাবিতে। না হলে তারা কঠিন কর্মসূচি পালন করবে, কর্মসূচিতে যাবে। তাদের দাবি বিপ্লবী তৌহিদি জনতার দাবি। তারা একে একে পর্যায়ে বক্তব্য রাখছেন। আমরা যাই শুনে আসি। সম্মানিত উপস্থিতি, আওয়ামী লীগ নিষিদ্ধের কারণে এরা আপনাদের সামনে বক্তব্য দিবেন। ছাত্র জনতার কাছে সম্মানিত উপস্থিতি, আমাদের এই তৌহিদি জনতা আলেম ওলামা 2023 সালে রক্ত জড়িয়েছে, জীবন দিয়েছে। 21 সালে মোদী বিরোধী আন্দোলনে রক্ত জড়িয়েছে, জীবন দিয়েছে। 24 সালে রক্ত জড়িয়েছে, জীবন দিয়েছে। এদেশের তৌহিদি জনতা আলেম ওলামা হাসিনা বিরোধী আন্দোলন বহু আগ থেকেই করে আসছে। তারা হাসিনাকে বিতাড়িত করেই শান্ত হয়েছে। আবার আমরা রাজপথে নেমেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই রাজপথ ছাড়ব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই লীগের দ্বারা সবচেয়ে বেশি মাজলুম হয়েছে এদেশের তৌহিদি জনতা আলেম ওলামা। তাই তো আমরা আইনাগরের দেয়ালে দেখতে পাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আইনাগরের দেয়ালে দেখতে পাই আল্লাহ আল্লাহ। আইনাগরের দেয়ালে আমরা দেখতে পাই কোন নাস্তিক, কোন শাহবাগী অথবা অন্য কোন ধর্মের বাণী। সুতরাং 24 পরবর্তী যে স্বাধীনতা আমরা দেখছি, এই স্বাধীনতা একমাত্র তৌহিদি জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য এটাই যে এখনো পর্যন্ত এই তৌহিদি জনতাকে আওয়ামী স্টাইলে হুমকি দামকি দেওয়া হয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এক আল্লাহতে বিশ্বাসী, আমরা উদার পন্থা অবলম্বন করি, আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, আমরা ছাড় দেই। কিন্তু মনে রাখবেন, আমাদের মাঝেই রয়েছে আলী, আমাদের মাঝেই রয়েছে আবু বকর, আমাদের মাঝেই রয়েছে ওমর। সুতরাং আপনারা আমাদের সাথে খেলতে আসবেন না। যদি আপনারা আমাদের সাথে খেলতে আসেন, তাহলে আপনাদেরকেও হাসিনার মতো মাঠের বাহিরে আউট করে দেওয়া হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আওয়ামী লীগ সরকার খুনি হাসিনা বিগত 15 বছর এদেশের তৌহিদি জনতার উপর যে গুম খুন নির্যাতন চালিয়েছে, সর্বশেষ 2024 সালে যে গণহত্যা চালিয়েছে, এদেরকে নিষিদ্ধ করার জন্য এর বাহিরে কোনো কারণ অথবা প্রমাণের প্রয়োজন হয় না। সুতরাং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজকের সমাবেশ সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বললো, আপনি নজরে বসুন, আপনি বিপ্লবী সরকার হয়ে উঠুন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। পিলখানা হত্যাকাণ্ড থেকে নিয়ে এখন পর্যন্ত সকল খুনিদের বিচারের আওতায় আনুন। এদেশের তৌহিদি জনতা পরিষ্কার ভাষায় বলতে চাই, রাষ্ট্র যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, রাষ্ট্র যদি আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়, তাহলে এদেশের তৌহিদি জনতার নেতৃত্বে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে চলবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আওয়ামী লীগ আমাদেরকে ভারতের গোলামি শিখিয়েছে। আমরা বাংলাদেশে ভারতের গোলামি করবো না, আমরা গোলামি মানি না, গোলামি মানবো না। আগামী বাংলাদেশের কোনো রাষ্ট্রের গোলামি চলবে না। বাংলাদেশ হলে বাংলাদেশে রাজনীতি করবে, বাংলাদেশে রাজনীতি চলবে না। আমরা বাংলাদেশের রাজনীতিবিদদেরকে সহায়তা দেবো। সংগ্রামী উপস্থিতি, এবার আপনাদের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের লক্ষ্যে বক্তব্য প্রদান করবেন মাওলানা মাহমুদ হাসান। আল্লাহু আকবার। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমি দুই-তিনটা কথা বলতে চাই এই আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে। আজকে দেখেন, আমরা দেখেছি এই দলটি যেভাবে সাংবিধানিক অধিকার, বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার হরণ করেছিল, ঠিক তেমনি ভাবে
এই দেশের মানুষের উপর হত্যা, খুন এবং ত্রাসের রাজনীতি করে গিয়েছে। অপরাধমূলক কোন কার্যকলাপ তাদের বাকি ছিল না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে তারা গণবিরোধী রাজনীতি করে এদেশে এক প্রকার স্বৈর শাসন প্রতিষ্ঠিত করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ এর স্বীকৃতি দিয়ে গত পরশুদিন জাতিসংঘ বিবৃতি প্রদান করেছে। যে জাতিসংঘ বলেছে এই আওয়ামী লীগের নেতৃত্বে এখনই হাসিনার নির্দেশে এই মোদি বিরোধী আন্দোলন সহ এই জুলাইয়ের আন্দোলনে হত্যাকাণ্ড হয়েছে, গণহত্যা হয়েছে। আমি সাথী বন্ধুগণ বলতে চাই, আপনাদের যত সাপোর্ট দরকার সমস্ত সাপোর্ট চলে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এদেশের মানুষ আপনাদের জনতা অন্য সরকার প্রতিনিধিতে বাধ্য হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এদেশে বিদেশে কোন রাজনীতি, বিদেশে কোন প্রেসক্রিপশন নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা রাজনীতি বেঁধে দিতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী তাহিদি জনতা, এবার আপনাদের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক ছাত্র নেতা মোল্লা খালেদ সাইফুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। তৌহিদি ছাত্র জনতার ব্যানারে আয়োজিত গুম খুন হত্যাকারী জঙ্গি সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে উপস্থিত তৌহিদি জনতা, বাংলাদেশের মানুষ বিভিন্ন মতবাদে বিভক্ত, বিভিন্ন শ্রেণী পেশায় বিভক্ত, কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ একটি বিষয়ে ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই বিষয়ে যদি কোন আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়া কোন রাজনৈতিক দল তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পথে ভেটো তৈরি করেন, তাহলে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে বাংলাদেশের জনতা রাজপথে নামতে বাধ্য হবে। আওয়ামী লীগ যেই স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন 2013 সালে সক্রিয় চত্বরে আমার ভাইয়ের রক্তম এই রাজপথ রঞ্জিত হয়েছেন। 2021 সালে বিবাড়িয়ায় হঠাৎই আমার ভাইকে শহীদ করা হয়েছেন। 2024 সালে 2000-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এরপরে আওয়ামী লীগের রাজনীতিতে দিনের কথা, আওয়ামী লীগ নাম বলতে বাংলাদেশে কিছু থাকবে না ইনশাআল্লাহ। অনেকে বলেন আমরা আন্দোলন করলে বলেন তৌহিদি জনতা 15 বছরতে কিছু করতে পারেন নাই, এখন আপনারা সুবিধায় নিয়ে আন্দোলন করতেছেন কেন? আমরা হয়তো প্রত্যেক দিন আন্দোলন করি নাই, ঠিক আছে, কিন্তু যে আন্দোলন করেছি সেটাতে সফল হয়েছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 2013 সালে শাহবাগের মাধ্যমে ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যবাদ যখন বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করতেছিলেন, তখন আমরা রক্ত দিলেন সেই আধিপত্যবাদকে রুখে দিয়েছি। আওয়ামী লীগ সরকার হিউম্যান মিল্ক ব্যাংক প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু তৌহিদি জনতার আন্দোলনের মাধ্যমে করতে পারে নাই। হাইকোর্টের সামনে তারা তেমসের মূর্তি স্থাপন করেছিলেন, আমরা আন্দোলন করেছিলাম, সেই মূর্তিকে অপসারণ করতে বাধ্য হয়েছেন। এমনকি শেখ হাসিনা তার ধর্মের গুরু মুজিবের মূর্তিকেও তারা বসাতে পারে নাই তৌহিদি জনতার আন্দোলনের কারণে। আমাদের আন্দোলনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নাই। এখন বাংলাদেশে আছেন শুধুমাত্র তৌহিদি জনতা ইসলামের বিষয়ে হস্তক্ষেপ করেছেন। 24 পরে বাংলাদেশের জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি সবকিছু তৌহিদি জনতার সাথে সমন্বয় করে করতে হবে। বাংলাদেশের সামনে তৌহিদি জনতাকে মাইনাস করে কোনো কিছু হতে পারবে না। তৌহিদি জনতার ম্যান্ডেটকে নিয়ে, সমর্থন নিয়ে বাংলাদেশ পরিচালনা করতে হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। তৌহিদি জনতা আওয়ামী লীগের প্রশ্নে
আমরা সবাই ঐক্যবদ্ধ, যেমন আমরা ঐক্যবদ্ধ ভাবে স্বৈরাচার পতন করেছি। আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বার্তা দিব, আপনি আপনার জায়গায় বিপ্লবী সরকার আগুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আপনি বাধ্য করবেন না তাওহীদি জনতা যেন রাজপথে এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাধ্য করবেন না। সংগ্রামিত তাওহীদি জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যানারে দাঁড়িয়ে এবার বক্তব্য দেবেন জনাব আহমদ রফিক স্যার। বক্তব্য দেবেন জনাব আহমদ রফিক স্যার। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সংক্ষিপ্ত কথা বলবো, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যত বড় বড় আন্দোলন এই সরকারের বিরুদ্ধে হয়েছে এবং সরকারের যত বড় বড় ম্যাসাকার গুলো এই দেশের জনগণের বিরুদ্ধে হয়েছে, এর কোনোটা কি আসলে এই দেশের গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছিল? ছিল না। আপনার সাপ্লাই যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যা কাদের উপরে চলেছে? আওয়ামী লীগ চালিয়েছিল, এদেশের তৌহিদি জনতার উপরে। মনে আছে আপনাদের? মোদী বিরোধী আন্দোলনে যে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল, কাদেরকে করা হয়েছিল? আচ্ছা, এদেশের সর্বশেষ জুলাই আন্দোলনে যার মাধ্যমে সরকারের পতন হয়েছে, সেইটা কি এদেশের কোন রাজনৈতিক দলের ব্যানারে ছিল? না। এই আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা ছিল? এদেশের তৌহিদি জনতা, সাধারণ মানুষ। সরকার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পরে নতুন যে সরকার এসেছে, সেই সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি সে যে তৌহিদি জনতার, যে সাধারণ জনতার নেতৃত্বে ও আন্দোলনে সরকারের পতন হয়েছে, তাদেরকে তেমন গুরুত্ব না দিয়ে যারা এতদিন পর্যন্ত আপনার ঈদের পরে আন্দোলনের কথা বলেছিল, কোরবানির পরে আন্দোলনের কথা বলেছিল, এরকম বিভিন্ন দল এবং তাদের বক্তব্যকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু আপনি জেনে রাখবেন, এই ইন্টারিম গভর্নমেন্ট, এই দেশের কেউ আপনার সাথে নাই তৌহিদি জনতা ছাড়া। আপনাদেরকে যদি তৌহিদি জনতা এই সকল পার্টির সাথে আগামীকালকের প্রোগ্রাম ঘোষণা করে যে নির্বাচন দিতে হবে তাড়াতাড়ি, তাহলে আপনারা সরকারের ক্ষমতায় থাকতে পারবেন না। সুতরাং এই দলীয় সরকার, বিভিন্ন দল এবং সংগঠন এগুলো কি বলে, এইটাকে মাথায় রাখার আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে এদেশের জন আকাঙ্ক্ষা কি, এদেশের মানুষ কি চায়, বৃহত্তম মানুষ এদেশের কি চায়। এই দেশে সোকল পলিটিক্স 10% মানুষও করে না। আপনি এই যে আওয়ামী লীগ ছিল কিংবা অন্যান্য রাজনৈতিক দল ছিল, এইসব দলের সক্রিয় কর্মী এদেশে মোট 10% নাই। বাকি যে 90% জনগণ, তাদের ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। যদি মাথায় না রাখেন তাহলে আপনারা ভুল করবেন। এই 90% জনগণের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, যে অত্যাচার হয়েছে, এগুলোর উপরে আপনাদেরকে মনে রাখতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এদেশের গণমানুষের দাবি। খেয়াল রাখেন, এই যে প্রত্যেকটা আয়নাঘর উন্মোচিত হচ্ছে, এখানে রবীন্দ্রসঙ্গীত পাওয়া গেছে? রবীন্দ্রসঙ্গীত পাওয়া যায় নাই। কোন শাহবাগী আয়নাঘরে ছিল না, আয়নাঘরে ছিল তৌহিদি জনতা, প্রিয় জনতা, ইসলাম প্রিয় জনতা। সুতরাং তাদের মাধ্যমে, এই তাদের রক্তের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে, তাদের দোয়ার মাধ্যমে, তাদের আন্দোলনের মাধ্যমে এই সরকার পতন হয়েছে। তাদের কনসার্নকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কনসার্নকে আপনারা যদি মাথায় না নেন, তাহলে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের চেয়ে খুব ভালো কিছু হবে না। আপনারা এখনো সময় আছে, লাইনে ওঠেন, সঠিক পথে থাকেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সমর্থন দিব। আর যদি বেলাইনে যান তাহলে অপেক্ষা করেন আওয়ামী লীগের পরিণতির মতন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।